আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে কথা বলবো চাটা মানুষ কিভাবে চাটে। আমরা ছোটোবেলায় যখন বাড়ি মায়ের হাতে ভাত খাইতাম, তরকারি খাইতাম, মায়ে কিছু তৈরি করে দিত, তখন এই আঙুল এইভাবে চেটে চেটে খাইতাম। চেটে চেটে খাওয়ার পর আমার মানে মজা লাগতো, খুব মজার কারণে আমরা চেটে চেটে খাইতাম। আর এখন বর্তমানে বাংলাদেশের কিছু মানুষ আছে, এরা এইগুলো মজা করে মানুষের পায়ের তলা তারপর চাটে 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 এভাবে চাটতে চাটতে, ঠিক আছে, বাংলাদেশটা এমন একটা পর্যায়ে চলে গেছে, মানে এখন চাটামি ছাড়া আর বাংলাদেশটা চলে না। মানে কোনো উন্নয়ন নেই, কেউ কিছু আবিষ্কার করবে সেটা না, কেউ নতুন কিছুটা বই পড়বে সেটা না, ধরেন কেউ মাছ ধরবে সেটা না, খালি চাটে, পায়ের তলার থেকে চাটতে 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 সে আজকে কোটি কোটি টাকার মালিক। চিন্তা করছেন? চাটলেই কোটিপতি হওয়া যায়, এটা কোনো কথা? চাটলেই এখন কইতে পারেন যে তা আপনিও চাটেন, কেন আমি চাটবো? আমার মান সম্মান আছে না? তাহলে চাটে কারা? যাদের কোনো মান সম্মান নাই। তা একটা চিন্তা করেন, এই সমাজের সব থেকে নিকৃষ্ট যারা চাটে, এরা হচ্ছে সমাজের সব থেকে নিকৃষ্ট। তাদের কোনো লজ্জা শরম নেই, তারা হচ্ছে বেহেয়া 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 বেহেয়া। তারা চাটে চাটে চাটতে 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 আজকে কোটি কোটি টাকার মালিক। সাধারণ জনগণ তাই চাইয়ে দেখতেছে। এই চাটামি কবে বন্ধ হবে? চাটামি তো বন্ধ হবে না যতদিনে বাংলাদেশের মানুষ প্রতিবার ঠিকমতো ভালো জায়গায় দেশটাকে না দিতে পারবে। চাটতে চাটতে দেখেন খালি কোথায় কোথায় খালি এসে চাটে, অথচ যখন যে সরকার ক্ষমতায় তখনই তাকে চাটে। এরা কারা? এই লোকগুলা কারা? এই লোকগুলো অবশ্যই আপনারা মোটামুটি একটু ধারণা নিতে পারছেন এই লোকগুলা কারা কারা। এদের ছবি দেখাবে, এই একজন দেখছেন, এদের চেনছেন? এ কিন্তু চাটতে 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 কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আরেকজন দেখতেন, এই এই একজন, এ কিন্তু চাটতে 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 মন্ত্রী এমপি হইতে পারে না, তারপর চাটতে 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 আজ সে একেবারে তার পায়ের তলার কাছে চলে গেছে, তার জুতা টানাটানি এইগুলো নিয়ে সে ব্যস্ত। চিন্তা করেন, দেখছেন? সে বাংলাদেশের দুই রত্ন। আরও একজন আছে, সেও শুধু চাটে, কিন্তু সে বেল পেইতেছে না। সে মাঝে মাঝে একটু ব্যবসা ট্যাবসা করে, পচা আম বিক্রি করে, আম কেউ কেনে না। এই আবার 2 দিন আগে কইছে যে বিদ্যুৎ সাশ্রয় করা যাবে, সবাই মিললে বাপ মা মাইয়ে পোলা বউ সব এক রুমের মধ্যে বইয়ে থাকতে কইছে। বইয়ে থাকতে বলে হেবার বলে বিদ্যুৎ মানে কমাইতে পারবে। এই 2 দিন আগে কয় বলটায়, এটা যেমন মৌডা একটা মাল্লা, এর বউডা দেখছেন, এর বউডা একটা মাল্লা। এই মৌডা আম খাইয়ে পচা, যারা দেখবেন যে পচা আম খায়, এই পচা আমগুলো যারা খায়, পচা পচা আমগুলো খাইলে শরীর মানে ফরমালিনে ফুললে যায়। বউ যেমন এও কেমন, মানে ছেঁচড়া দুনিয়ায় দেখছি এই 3টের মতো ছেঁচড়া। আরও আছে কিছু ছেঁচড়া, এগুলো পরে আরেকদিন কমু। এই 3টে হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ ছেঁচড়া। এই 3টে ছেঁচড়া, যখন এই 3টে ছেঁচড়ারে যদি পোলাপানে যদি কিছু একটু করতে পারতো, ভবিষ্যতে হইতেও পারে, কওয়া যায় না। আওয়ামী লীগ যেমন হয়েছিল না, টানাই টেনে পিড়িয়ে মানে জুলেই রাখছিল না, এ আর ও অবস্থা হেই হয় না, কেটা জানে। যাক, আলোচনা করলাম 3টে ছেঁচড়া নিয়ে। যদিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।